কবির মেয়ের দেমাগ দেখছো? আমরা এই কতক্ষণ ধরে এখানে বসে আছি, একটু দেখাও করলো না আমার লগে। দূর বেটা, ওর চেহারার দিক সাউন্ড যায় বেটা। ওর নাম খবির না হইয়া ওর নাম হওয়া উচিত ছিল খবিস। মাঝে মাঝে কি মনে কথা জানো, এই সারা আমাকে তাবিজ করেছে। মালয়েশিয়া দেশটার আমার মধ্যে এমনভাবে ঢুকাই দিছে, চিনি না জানি না একটা দেশ, ঘুমের এখন মালয়েশিয়া স্বপ্ন দেখি। হ্যাঁ, আমার মাথায় ঢুকছে এক পোকা। মালয়েশিয়া মালয়েশিয়া। মোর বাবা কি করছে জানো? কি করছে? ওটা লম্ফা একটা লাড়ি লইয়া দিছে ধাওয়া, যদি দৌড় না দিতাম মাথা মাথা ফাটাই গেলাইতো। তোমার তো তবু বাবা আছে, আমার আছে বড় ভাই, তার কাছে চাপুন যায় না, এক কথা কইলে 10 কথা শোনাই দেয়। আমি অন্য একজনকে ধরছি। কারে ভাবি রে? না, ভাবি গুঞ্জে। খস কি? হ্যাঁ, ভাবি বুনতে মাছ চলে গেছো? কিরম দেখতে কিরম কাদি? কথা কস না কচুর পাতা আছে না দাদা? কি কচুর পাতা লাগান? কি করে ওগুলো? আমি যাবি কচু পাতা এত গায়ে লাগলে খাও যায় এইরকম? দূর, কচুর পাতা লাগান মানে হইতেছে ওই কচুর পাতা যেমন বুঝছে বুঝছে তোর পায়ে ধরে ইয়া কল হবে, তুই বুঝছো জিনিসটা কি করতে যাইতেছে? কচু পাতা ওই যে সবুজ না, তাজা, দেখলে মনে হয় কোনোদিন ময়লা টয়লা পড়ে নাই, এরকম পানি করলে যে টল টল করে আস্তে পানি এবার গইরে পড়ে যায়, ওইরকম। কি ওইরকম না? হ্যাঁ, তো কি অবস্থা? আলমারি বানাইছো? করিস আলমারি বানাবি না বেটা? তোর বাপ সব দিকে তো মনে হয় বেটা তুই বিয়ে করিয়া আরে আলমারির মধ্যে তালা মারতে ছুঁয়ে দিবি। তুমি যা কও দাদা। না সত্য করিয়া বল, কি করবি? দেখছো দেখছো ধরে দেখছো? না ধরি না, তারা রেখে দিচ্ছি এক জায়গায়। ওই রাখছো কোন যাবে না? কই কোন জায়গায় রাখছো? কোন যাবে না এটা আবার কোন জায়গায় ক? না রাখছে দাদা, দেখে তো বোঝনের মোড়ে উপায় নাই, কাম তো গড়াই গেলাইছো, বেআইন তো তুলছে গেছো না। এটা ভাবির বোন যে আমরা সবসময় মনে করি আপন বোন বেটা, তুই তো ওটা খারাপ আসলে। দাদা তাতে একটা কাম হয়েছে। কি কাম হয়েছে? এখন আমার আর ভাবির কিছু কইতে হয় না, ওই তুই ভাবে তুমি ভাবির কানে করে জ্ঞান 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 করে। কোন লেভেলের পলিটিক্স বুঝছো? কোনো কি কয় বুবু, জুয়েল ভাই চাইতেছে যাইতে দাও, জুয়েল ভাইয়ের মন খারাপ, জুয়েল ভাই রাগ করে আছে, আমার মায়া লাগে, এইগুলি কয়। দেখছো নিজের পথ ঠিকই বানাই গেলাইছে। তোমাকে কথা শুনে মনে হচ্ছে তোমার একটা গতি হয়ে যাবে। আমার তো কোনো গতি নাই, আমার মা নাই, বাপ নাই, মাথার উপরে বড় ভাইও নাই। কিছু জমি ছিল, বেঁচে দিয়ে যেতে পারতাম, কিন্তু স্বামী খাতায় দেওয়ানোর পর বইন্দার মেয়ে নিয়ে আমার এখানে চলে এসেছে। জমি যদি বেঁচে দিই তারা বাঁচবে কেমনে কও? চিন্তা করিস না, উপায় একটা হইবেই, ভগবান ভরসা। আর বেটা এত হতাশ হইলে চলে না। দাদা এত টাকা তো লাগানোর কথা না, ওরা এত টাকা চাইতেছে কেন? এটা তো এমন তো বুঝতে পারতেছি না, এগুলো তো কথাই গম যায় না। আহুক দেখি কথাবার্তা কই, এরপর জিনিসটা কি হয় পর্যন্ত যাবে না।